আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এই তথ্য জানান। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কারণ হিসেবে তারা বলেন, অনেক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই বিষয়গুলোর মার্কিং কিভাবে হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। টানা বৃষ্টিপাত এবং ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৩৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ৩.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় এই পয়েন্টে পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে এবং সকাল ৯টায় ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া সুরমা নদীর সিলেট ও কানাইঘাট পয়েন্ট, জকিগঞ্জের অমরশীত, বিয়ানীবাজারের শ্যাওলা এবং শেরপুরে কুশিয়ারা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এদিকে ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাতে খোয়াই নদীতে চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে পানির উচ্চতা ২২.৭২ মিটার ছিল। একই সময়ে নদীর শাস্তাগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপরে এবং সদর উপজেলার মাছুলিয়া পয়েন্টে সন্ধ্যায় বিপদসীমার ১২৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এদিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে মৌলভীবাজারে। জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কোমলগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আউশ, আমন ও সবজি ক্ষেতের ফসল। পানিবন্দী হয়ে পড়েছেন ২ লাখ লোক। পানি উন্নয়ন বোর্ড ও বন্যা সতর্ককরণ কেন্দ্র জানায়, আজ বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদীর পানি কুলাউড়া রেলওয়ে ব্রিজে বিপদসীমার ১১৮ সেন্টিমিটার, মৌলভীবাজার জেলা সদরের চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার ৮০ সেন্টিমিটার, ধলাই নদীর পানি কোমলগঞ্জের রেলওয়ে ব্রিজে বিপদসীমার ৮ সেন্টিমিটার এবং জুড়ি নদীর পানি ভবানীপুর পয়েন্টে ১৭৭ সেন্টিমিটার উপর দিয়ে এবং সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধের উপর ফেলার জন্য বালি ভর্তি ৫,০০০ বস্তা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যেসব স্থানে বাঁধের নিচ দিয়ে পানি ঢুকছে সেসব স্থানে ৩,০০০ বালি ভর্তি বস্তা দিয়ে মেরামত করা হচ্ছে। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৩তম শাহাদত বার্ষিকী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে ৭ জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ বিমান বাহিনী এ উপলক্ষে বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এছাড়াও বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজসমূহে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনীর উপর আলোকপাত ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের ফাঁড়ি রামগঙ্গা চা বাগানে দেয়াল চাপায় এক শিশুর প্রাণহানি ঘটেছে। স্থানীয়রা জানায়, রামগঙ্গা চা বাগানের সুজন বাউরির ২য় শ্রেণীতে পড়ুয়া ছেলে শুভ বাউরি ঘরের পাশেই খেলা করছিল। এ সময় দিনভর বৃষ্টির কারণে নরম হওয়া মাটির কাঁচা দেয়াল ভেঙে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। মৌলভীবাজারের কুলাউড়া নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ২.৫ কোটি টাকা। ৬ তলা ভিত বিশিষ্ট ৪ তলা এই ভবনের ৪০% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী মার্চ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ১৩তম জাতীয় মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে আজ সিলেট জেলা মহিলা ক্রিকেট দল রাজশাহীর উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছে। আগামী শনিবার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সকাল ৯টায় সিলেট মহিলা ক্রিকেট দল ময়মনসিংহ মহিলা ক্রিকেট দলের মোকাবেলা করবে। ৮ ডিভিশনের ৮টি মহিলা ক্রিকেট দল এতে অংশ নিচ্ছে।
সবশেষে আবহাওয়া সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ভোর 5টা 28 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফেজ। স্থানীয় সংবাদ শুনলেন।